ঠুকে নাও, একটু ঠুকে নাও, পিছু উল্টো দিক দিয়ে লেবু সমেত গাছ। ঝাঁঝরা পাস্টোরেটে গ্রিন ডায়াসিস বিশপ সুব্রত চক্রবর্তী মহোদয়ের অনুপ্রেরণায় ঝাঁঝরা পাস্টোরেটে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো। প্রার্থনার মধ্যে দিয়ে রেভারেন্ড মিলন কুমার মণ্ডল মহাশয়ের উপস্থিতিতে এবং প্রার্থনার মধ্যে দিয়ে বিশপ মশাই সবাইকে উইশ করলেন। আর সেই সাথে সাথে আমাদের ঝাঁঝরা পাস্টোরেটের নতুন যে মাটি ফেলা হয়েছে সেই মাটি ফেলা জায়গায় এই বিভিন্ন রকম গাছ এখানে বসানো হচ্ছে। রতন, সমীর, দেবা সহ সবাই সাহায্য করছেন। উপস্থিত আছেন আমাদের সহকারী পুরোহিত পার্থ চন্দ্র দে, রাঘবপুর পাস্টোরেটের প্রেসবিটার ইনচার্জ গৌতম সর্দার মহাশয় এবং সহকারী পুরোহিত শামু সিং মহাশয় এবং 81তম জন্মদিন পালন যাকে নিয়ে মূল পর্ব অনুষ্ঠান সেই তুষার কান্তি বর মহাশয়, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। ঝাঁঝরা পাস্টোরেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ ডায়াসিস আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজ সমারোহে ভরে আছে। এটা ব্যারাকপুর ডায়াসিসের মধ্যে সব থেকে সবুজতম ডায়াসিস এবং সেই ডায়াসিস সবুজে ভরা। চারিদিকে মহিলারাও দেখতে পাচ্ছেন, সবাই সবুজ ড্রেস পরে এসছে। সবুজের সঙ্গে আবার লাল মিশিয়ে আর একটা অন্যরকম রং তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গুরুমাকে, আপনারা মহিলাদেরকে দেখতে পাচ্ছেন, মহিলারা সবুজ শাড়ি পরে একটু এক জায়গায় দাঁড়ালে ভালো হতো, এক লাইনে দাঁড়ালে ভালো হতো। সবুজ যারা পরে আছেন তারা একটু এক জায়গায় আসলে একটা লাইনে সবুজ একদিকে আসুন, সবুজ একদিকে আসুন, সবুজ একদিকে আসুন, সবুজ একদিকে, লালরা একদিকে, সবুজ একদিকে, লাল একদিকে, সাদারা অন্যদিকে চলে আসুন, সাদারা একদিকে চলে আসুন, সাদারা অন্যদিকে চলে আসুন, সবুজটা জায়গা করে দিন, সবুজটা জায়গা করে দিন, সাদারা এইদিকে চলে আসুন, সাদারা একদিকে, সবুজ আজকের গ্রিন ডায়াসিস সবুজ সবুজ পোশাক সবুজ পরপর দেখালে ভালো। ঝাঁঝরা পাস্টোরেটের মহিলা মায়েরা দেখুন সবাই সবুজ পরে এসছেন, সেই সঙ্গে শান্তির প্রতীক আর যে সবুজ স্বপ্ন আমরা দেখি সেই সবুজ আপনারা এদিকে দেখতে পাচ্ছেন। সর্বসাধু মণ্ডলী, অল সেন্ট চার্চ, তারপরে শুধু সবুজ। এই সবুজের মধ্যে দিয়ে গাছ রোপণ চলছে। আমরা এবারে চলে যাব গাছ রোপণের দিকে। এখানে ফলসহ একটা গাছের দামই ১,৫০০ টাকা, বিদেশি গাছ। এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এবারে মাটি ফেলে পুঁইশাক হয়েছে, চারিদিকে সবুজ। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি গাছ লাগানো চলছে। এবার আমরা সবাই না 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 এবার আমরা উপাসনায় চলে যাব। আমরা সবাই উপাসনায় যাই। আমরা সবাই পাদ্রবাবুকে লক্ষ্য করি। আমাদের পাদ্রবাবু যেভাবে গাইড করছেন, পাদ্রবাবুর পিছন পিছন সবাই আমরা চার্চে যাই। আমরা চারিদিকে দেখতে পাচ্ছেন গ্রিন ডায়াসিস, সেই গ্রিন ডায়াসিস ঝাঁঝরা পাস্টোরেটের এর মনোরম দৃশ্য। সারা ডায়াসিসের মধ্যে আর এত সবুজ,
এত জল, এত খেলার মাঠ, এত ভালো মনোরম পরিবেশ আর কোথাও আপনারা পাবেন কিনা সন্দেহ আছে। শুধু আমরা সবুজটাকে দেখানোর চেষ্টা করছি, সেই সবুজ চারিদিকে, তার ফাঁকে যুব সম্মেলন হবে। আমরা 3রা অক্টোবর আমরা দেখতে পাচ্ছি যুবকদের সম্মেলন। ঝাঁঝরা, রাঘবপুর, জিয়াদারকোট, কেওড়াপুকুর, মিটিয়া বুরুজ, পাঁচটা পাঁচটুয়েটের সমন্বয়ে 3রা অক্টোবর শনিবার সারাদিন যুব সম্মেলন হবে। আর সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারাকপুর ডায়াসিসের আমাদের মহামান্য বিষম মহোদয়, রাইট রেভারেন্ড সুব্রত চক্রবর্তী মহোদয়, ব্যারাকপুর ডায়াসিস উত্তর ভারত মণ্ডলী সিএনআই। আপনারা যে সবুজ, এই সবুজটা সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু সবুজ। অন্য কোনো রং আপনারা দেখতে পাবেন না, শুধু সবুজ। গ্রিন ডায়াসিস, সবুজ, অপূর্ব সুন্দর পরিবেশ। যেমন আকাশে মেঘ, তেমন কিছুক্ষণ আগে আবার বৃষ্টি হয়ে গেল। আর সেই সঙ্গে সঙ্গে আমরা সবুজ ডায়াসিসের স্বপ্ন নিয়ে আমরা গাঢ় সবুজ, আমাদের এক অর্থকরী জায়গা, কলা গাছ চাষ, সুপারি চাষ। এটা ঝাঁঝরা অল সেন্ট চার্চ নেয়ার নেপালগঞ্জ, এই নেপালগঞ্জ এলাকার মধ্যে এটা আছে। সামনে দেখতে পাচ্ছেন পুকুর, সবুজ, পাখির ডাক, আর অপূর্ব সুন্দর একটা পরিবেশ। এখানে ঝাঁঝরা পাস্টরের পক্ষে যারা কাজ করে গেছেন, অনার বোর্ড ঝাঁঝরা পাস্টরের ডায়াসিস অফ ব্যারাকপুর। (1823) সালে এই চার্চ মাটির ছিল, আর সেটা 1843 সালে পাকা গির্জাঘর তৈরি হয় C.E.W. বর্ক সাহেবের পৌরোহিত্যে। আর এখানে যারা দেখতে পাচ্ছেন বাঙালি মিশনারি, এদের কাজ। আর এই সবুজ ডায়াসিস হতে হতে আমরা চার্চের ভিতরে আমরা প্রবেশ করছি। আজই তিনি তুষার কান্তিকর 81তম জন্মদিন।
পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি, কারণ আমরা গত কয়েকদিন ধরে আপনাদের সকলের কাছে আমরা এই কথা বলেছি, আমাদের শ্রদ্ধেয় বিষম মহোদয় তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকবেন, কিন্তু বিশেষ কারণে তিনি আজকে নদিয়ায় চলে গেছে। এর থেকেও আরও বেশি হয়তো এমার্জেন্সি কাজ, আর সেই কারণেই তিনি নদিয়াতে আজকে রয়েছেন। এখন আমরা কথা বলছিলাম যে মালিয়াপটা আর তারপরে শিকারপুর যাবেন উনি কোনো বিশেষ কারণে। আর তাই আমরা বিষম মহোদয়ের পক্ষ থেকে এবং আমরা পাস্টার কমিটি আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এই কারণে। সেই সঙ্গে আমরা ধন্যবাদ দিই আজকে যে যখন আমরা এখানে সমবেত হয়েছি, আর তখন মূলত অনেকগুলি কারণ ছিল। আজকে আমাদের যে পূর্ব দিকে যে গেট নির্মাণ করা হয়েছে আর সেই গেট আজকে উদ্বোধনের কথা ছিল, কিন্তু যেহেতু বিষম মহোদয় তিনি আসছেন না, তাই 1 নভেম্বর যখন তিনি আসবেন তখন আমাদের গেট উদ্বোধন করা হবে। আর আজকে আরও একটি বিশেষ কারণ যে গ্রিন ডায়াসিস উপলক্ষে আমি অন্তত যেখানে গেছি সবসময় চেয়েছি যেন ফল গাছ থাকে। আমি যখন এখানে আসলাম এসে দেখছি 1 নম্বরে প্রচুর ফল, আর 2 নম্বরে কোনো ফল গাছ নেই, আর খুব দুঃখ পেয়েছিলাম। আর তখন চিন্তা ভাবনা করে পাস্টার কমিটি আমরা গাছ নিয়ে এসে 2 নম্বরে বসিয়েছি। এখন অনেকগুলি আম গাছ যা ফলছে, জামরুল ফলছে, লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, আমড়া গাছ আছে, তারপরে আমলকি গাছ আছে, সপেতা গাছ আছে, কামরাঙা রয়েছে, সব ধরনের ফল ওখানে এখন হবে। আর 2 নম্বরে যখন আমরা এখানে কাজ করতে আসলাম, গার্ডওয়াল করার পরে দেখলাম যে অনেকটা জায়গা বেঁচে রয়েছে। সেই জায়গাটাও যেন আমরা গ্রিন করতে পারি, সবুজ করতে পারি। আর সেই জন্য আমরা গতকালকে গেছিলাম মুচিসার, এবং দামি গাছ সেই গাছ আমরা এনেছি এবং আজকে বৃক্ষরোপণ করা হলো, আর কিছুটা থাকলো, আগামীকাল আমরা করব। তাই আরেকটা বিশেষ কারণ, আজকে আমাদের শ্রদ্ধেয়, আমাদের বরণীয় তুষার কান্তি বর মহাশয়, তার আজকে 81তম জন্মদিন। আমরা সকলে পরে তার জন্য উইশ করব। আর এখন প্রার্থনা করার জন্য আমরা পার্শ্ববর্তী পাস্টরেটের ভারপ্রাপ্ত পুরোহিত আচার্য গৌতম সর্দার মহাশয় তাকে অনুরোধ করব, তিনি প্রার্থনার মধ্য দিয়ে আমাদের এই যে প্রোগ্রাম সেটা যেন তিনি শুরু করেন। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র 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 মঙ্গলময় পিতা, তুমি সকল মঙ্গল দয়ার আকর প্রভু, তাই তো তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকটা দিন নতুন নতুন করুণায়, নতুন নতুন আশীর্বাদে তুমি আমাদের ভরিয়ে চলেছ, যার কোনো তুলনা হয় না। আজও প্রভু সেইভাবে তুমি আমাদেরকে পরিপূর্ণ করেছ, সকাল থেকে এই পর্যন্ত বহন করে নিয়ে এসেছ। আর আজকে এই বিকালবেলা তুমি যে সুযোগ দিয়েছ এই ঝাঁঝরা পাস্টরেটের পক্ষে সেই সবুজ বিপ্লবে অংশ নিতে, আমাদের মহামান্য শ্রদ্ধেয় বিষম মহোদয়ের যে স্বপ্ন সবুজ ডায়োসিস, আর সেই সবুজ ডায়োসিসের স্বপ্নকে পূরণ করতে বিভিন্ন পাস্টরেটে, বিভিন্ন মণ্ডলীতে যে উদ্দীপনা সহ সবুজ বিপ্লবের কাজ শুরু হয়েছে, গাছ লাগানোর যে শুভ সূচনা শুরু হয়েছে, প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এই সুন্দর উদ্যোগ তুমি তোমার ভক্ত সন্তানকে দিয়েছ, তার মধ্য দিয়ে এই ডায়োসিসের সকল বিশ্বাসীবর্গ আমরা
সেই সবুজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি। কেন সত্যিকারে কতটা প্রয়োজন সবুজকে বাঁচানো, প্রকৃতিকে বাঁচানো আমাদের নিজেদের জন্য। তাই প্রভু সেই মহৎ কার্যকে সামনে রেখে ঝাঁঝরা পাস্টরেটের পক্ষ থেকে আজকের যে সবুজের অভিযান ছিল, সবুজ ঝাঁঝরা বলে যে প্রোগ্রাম ছিল, আর সুন্দরভাবে তোমার উপস্থিতিতে সেই সবুজের অভিযান শুরু হয়েছে, গাছ লাগানো হয়েছে, বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছে। তাই তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং সেই সঙ্গে প্রভু যখন আমরা তোমার চরণতলে বসেছি ধন্যবাদ দিতে, যেন সবুজ আমরা বাঁচাতে পারি, প্রত্যেকে যেন সেই ব্রত নিতে পারি, আমরা প্রত্যেকে নিজের নিজের গৃহে নিজের নিজের সেই বাগানে যেন সেই সবুজকে আরও আমরা বাড়িয়ে তুলতে পারি। প্রভু সেই প্রোগ্রামে সামিল হয়ে আমরা ধন্য, যেন আমরা এমনিভাবে তোমার আশীর্বাদে পূর্ণ হই, আমাদের প্রকৃতিকে বাঁচাতে সক্ষম হই। সে সঙ্গে আরও একটি বিশেষ যে প্রোগ্রামে আমরা মিলিত হয়েছি প্রভু, এই ঝাঁঝরা পাস্টরেটের যে বর্ষিয়ান তোমার ভক্তের সন্তান শ্রদ্ধেয় তুষারকান্তি বর মহাশয়, আমাদের শ্রদ্ধেয় স্যার, তার আজকের 81তম জন্মদিন। আর সুন্দরভাবে এই ঝাঁঝরা পাস্টরেটের পক্ষ থেকে যখন সেই জন্মদিন পালন করার যে ইচ্ছা ঝাঁঝরা পাস্টরেট নিয়েছেন, আর সেই জন্ম উৎসব আমরা পালন করতে চলেছি। তাই তোমার হাতে আমরা এই অনুষ্ঠানের ভার রাখি, তুমি পরিচালনা দান করো, সঙ্গে সঙ্গে থেকো, আমাদের গান, প্রার্থনা, শাস্ত্র বাক্য পাঠ, আলোচনা এবং সকল আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে যেন তোমাকে গৌরব দিই এবং তোমার ভক্ত সন্তানের জন্য যেন আমরা প্রার্থনা করি, আশীর্বাদ চেয়ে নিই। যেভাবে বিগত দিন 80টা বছর তুমি তাকে সুরক্ষা দিয়েছো, আশীর্বাদ করেছো, তেমনিভাবে যেন বাকি দিনগুলো তোমার আশীর্বাদে তিনি পরিপূর্ণ হতে পারেন। প্রভু তোমার দাসকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আশীর্বাদ দিও। এখন থেকে বাকি উপাসনার ভার প্রভু তুমিই নাও, তুমিই পরিচালনা দান করো। এই প্রার্থনা আমাদের দয়ালু যিশুর নামে চাই। পরম করুণাময় আশীর্বাদ করো, পরম করুণাময় আশীর্বাদ করো।
চন্দ্র দে মহাশয় এখন পবিত্র বাইবেল শাস্ত্র থেকে দুটি মাত্র পদ পাঠ করবেন। আদি পুস্তক তার প্রথম অধ্যায় 28 এবং 29 পদ। 28 এবং 29 পদ। শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে আদি পুস্তক প্রথম অধ্যায় 28 এবং 29 পদ। 28 পদে পাঠের আরম্ভ হইল। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরও কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। ইহাই প্রভুর বাক্য। আমাদের যাদবপুর পার্শ্বদের সহকারী পরিমাশক অনুরোধ করব, তিনি আমাদের কাছে ফিলিপিওদের প্রতি সাধু পৌলের যে পত্র তার 4 অধ্যায় 4 থেকে 7 পদ। আসুন আমরা আরেকটি শাস্ত্র পাঠ শুনি, যা নেওয়া হয়েছে ফিলিপিও তার 4 অধ্যায় 4 থেকে 7 পদ। ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদ থেকে 7 পদ। পৃষ্ঠার সংখ্যা 398, নতুন নিয়ম। আমরা শ্রবণ করি। প্রভুতে আনন্দ। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। প্রভু নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাতনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ইহাই প্রভুর বাক্য। ধন্যবাদ হোক। ছোট্ট আরেকটা কোরাস গান গাই। সবে যিশুর কাছে যাও, যিশুর সাথে যাও, করো তাহার গুণগান, যত পরিশ্রান্ত জন ভারাক্রান্ত যিশু পারে বিশ্রাম। সবে যিশুর কাছে প্রার্থনা করি, তোমার মুখের বাক্য আমাদের সকলের চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, তুমি আমাদের সকলের শরীর, আমাদের সকলের যিশু নাম। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, সুন্দর সময় ঈশ্বর নিরূপণ করলেন আমাদের সকলের জন্য। আমরা তার কাছে কৃতজ্ঞ। আজকে যখন আমরা এখানে সমবেত হয়েছি, আর তখন আমরা গ্রামীণ মানুষ আমরা ততটা উপলব্ধি করতে পারি না যে গাছ থাকা প্রয়োজন কি প্রয়োজন। কিন্তু শহরের মানুষ তারা উপলব্ধি করছে গাছ না থাকার দরুন তারা কোন অবস্থার মধ্য দিয়ে এখন তারা বিচরণ করছে। অতীতে আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন থেকে যে একটা স্লোগান চারিদিকে চলতো, একটি গাছ একটি প্রাণ। কেন একটি গাছ একটি প্রাণ? গাছ কি দেয়? হ্যাঁ, অক্সিজেন দেয়, যেটা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। আর কি দেয়? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কারণ কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়ে যায় বাতাস দূষিত হয়ে পড়বে, সেজন্য সেই কাজটাই করে। আর কি করে? ছায়া দেয়, ফল দেয়, হ্যাঁ, পাখিরা বাসা বাঁধে, হ্যাঁ,
মাটি ধরে রাখে, হ্যাঁ, মাটি ধুয়ে নিয়ে চলে যেতে যাতে না পারে, অনেক কিছু গাছের উপকারিতা আছে। তাই গাছ যদি না থাকে তাহলে পৃথিবীর অবস্থা খুব খারাপ। পবিত্র বাইবেল শাস্ত্রে গাছের কথা আমরা শুনলাম যে বীজোৎপাদক ফল আমরা লক্ষ্য করেছি প্রথম অধ্যায়, যেখানে আমাদের শ্রদ্ধা পার্থবাবু পাঠ করেছে। আর সেখানে আমরা দেখেছি যে গাছ এর সৃষ্টি করেছে ঈশ্বর, আর নিধন করছে কারা? নিধন কারা করছে? স্বার্থপর মানুষ। স্বার্থপর মানুষ নিধন করছে। আর আমরা কি করছি? আমরা উপলব্ধি করছি যে দিন প্রতিদিন উষ্ণায়ন, সারা পৃথিবীতে একটা উষ্ণায়ন চলছে। বরফ গলতে শুরু করে দিয়েছে, মানুষ ত্রাহি ত্রাহি করছে। আমরা গাছ লাগানোর পরিবর্তে আমরা কি লাগাচ্ছি? আমাদের ঘরে এসি লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ, যার ফলে কি হচ্ছে? আমাদের ঘরের গরম বাতাস আবার বাইরে চলে যাচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। সাধু পৌর হাজার হাজার বছর আগে, অন্তত 2000 বছর আগে, আর তিনি কি লিখলেন? 8 অধ্যায়, রোমিও 8 অধ্যায় 22 পদ, রোমিও 8 অধ্যায় 22 পদ। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখনো পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করতেছে। সমস্ত পৃথিবী আত্মস্বর করছে না, কিছু একটা অঘটন ঘটছে। আজকে সারা পৃথিবীতে গাছ নিধন চলছে। আমরা জানি না যে আমাদের এই বর্বরতার কারণে আমাদের ভুগতে হচ্ছে কি গরম, অসহ্য গরম, আমরা সহ্য করতে পারছি না। চিন্তা করে, তাই ঝাঁঝরা পাস্টরেট তারা আজকে শিখে নয়, অতীত থেকে, যখন হনপ্রভু এখানে ছিলেন, আর তখন ওই বড় বড়, এখন যে মেহগনি গাছ দেখতে পাচ্ছি, সেগুন গাছ দেখতে পাচ্ছি, সেই সময় লাগানো হয়েছে। যার ফলে এখানে যে পাত্র থাকবে সেই পাত্রর গরম হবে, কারণ চারিদিক দিয়ে ছায়া, চারিদিক থেকে ছায়া, গরম নেই। গরমের সময়তে বাইরে ঘরে বসে থাকলে যা গরম, বাইরে বসে থাকলে ঠান্ডা, কারণ প্রকৃতি। তাই গাছ কাটার দরুন সমস্ত পৃথিবী আত্মস্বর করছে, কত গাছ নিধন হচ্ছে। আমরা সুন্দরবনের দিকে যদি তাকাই, সুন্দরবনে গাছ নষ্ট, কেটে ফেলা হচ্ছে, জমি তৈরি করে ফেলছে, চাষ করার জন্য, চাষ যেতে জন্য, এইভাবে গাছ নিধন করা হচ্ছে। তাই ঝাঁঝরা পাস্টরকে ঈশ্বর আশীর্বাদ করলেন, অন্তত কিছু গাছ যেন লাগানো হয়। সকলে আমরা বাড়িতে সবাই চেষ্টা করব, কারণ প্রত্যেক বাড়িতে ছোট একটি জমি নিশ্চয় আছে, কিচেন গার্ডেন তো তৈরি করে। আমরা বাজারে চলে যাই, ঠিক আছে, সবজি কিনি, আরে ঘরে সবজি হলে কত আনন্দ। আমার এখানে চাল কুমড়ো হচ্ছে, আনন্দ, শাক হয়েছে, আনন্দ করছে, হ্যাঁ, পুঁই শাক হয়েছে, আনন্দ করছে, হ্যাঁ, ঝিঙে হচ্ছে, ঢেঁড়স হচ্ছে, আনন্দ হচ্ছে, হ্যাঁ। সেজন্য সবাই যখন আমরা চিন্তা ভাবনা করব, আমরা অক্সিজেন পাবো, আমাদের ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা বেরিয়ে যাচ্ছে, আর সেটা গাছ শোষণ করছে, ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, আমরা উপভোগ করছি। আর আজকে সবুজ যে বিপ্লব, সেই বিপ্লবের মাঝে গাছের তলায় কি হয়? ছায়া পায়। আজকে আমি একটা জায়গায় গেছিলাম, লোহারপোল বলে জায়গা, সেখানে দেখলাম কি গরম, সাংঘাতিক গরম, গাছতলা নেই। গাছপালা, একজন আসার কথা ছিল, সে অনেক দেরি করে আসলো, আর সেখানে দাঁড়িয়েছিল, প্রচণ্ড গরম। গাছের তলায় খুঁজছি, ছায়া পাওয়া যায় না। সবাই আমরা চাই গাছের তলায় ছায়া। আর আমাদের বর্ষিয়ান নেতা মিস্টার তুষার কান্তি বল, তিনি তার গাছের তলায় কত স্টুডেন্টকে তৈরি করেছে, তাই না? একজন হেডমাস্টার হিসাবে, যেখানে সুযোগ পাওয়া কঠিন, রোমান ক্যাথলিক যে প্রতিষ্ঠান, সেখানে সিএনআই জায়গা নেই, কিন্তু জায়গা করে নিয়েছে, না? সেখানে
কত মানুষকে তিনি মানুষ করেছেন, কত ছেলে মেয়ে, তার তৈরি ছেলে মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ বড় বড় কাজ করছে। তার আজকে জন্মদিন, তার ছায়াতে যারা এসেছে তারা কি পেয়েছে? সুফল পেয়েছে, সুফল পেয়েছে। আমরা যখন তার কাছে গিয়েছিলাম আর্জি নিয়ে, আপনার জন্মদিন পালন করব, আরে কোনোদিন তো করিনি, কোনোদিন করিনি, আর আপনারা এইসব উঠে পড়ে লেগেছে। উনি কালকে আজকে সকাল পর্যন্ত না হবে না, কোনোদিন হবে না। হ্যাঁ, কিন্তু আমরা তো ছাড়ার পাত্র নই। হ্যাঁ, আমরা তো ছাড়ার পাত্র নই, নাকি? ছাড়ার পাত্র নেই। সে যে যাই বলে, বাড়ির লোক যাই বলে। হ্যাঁ, আমরা একজন বর্ষিয়ান নেতাকে পেয়েছি, যার ছায়াতে অনেক মানুষ বড় হয়েছে, আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আমরা যখন তাকে যোগ্য সম্মান দিচ্ছি, আর তখন ঈশ্বর আমাদের জন্য সম্মান রেখে দিয়েছে। আমরা আগামী দিনে যখন বড় হব, আমাদেরকে সম্মান করবে মানুষ। আজকে কচি কচি বাচ্চারা এসেছে, তারা যখন প্রণাম করবে তারা কি পাবে? আশীর্বাদ পাবে, আশীর্বাদ পাবে। তাই আশীর্বাদ নেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, বর্ষিয়ান নেতাকে সামনে রেখে। আমরা দীর্ঘদিন ধরে তার জন্য আমি প্রার্থনা করি, যখন এখানে আসিনি তখনও প্রার্থনা করেছি। আর সদ্য বিশ্ব স্বর্গীয় ব্রজেন মালাকার মহাশয়, তিনি সকলের জন্য কি করে মনে রাখতেন জানি না, ডায়েরি রাখতেন ভোরবেলা, তাই তো নাকি? ভোরবেলায় সকলকে উইশ করে। এখন 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 আর পারবে না, এখন আর নেই, এখন আর নেই। মানে গত কয়েকদিন, গত 1 মাস আগেও উইশ করেছে যাদের যাদের জন্মদিন ছিল। তাই আমরা ধন্য, আজকে ঈশ্বরের আশীর্বাদে আমরা এখানে সম্মিলিত হয়েছি। আমরা শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। আর আজকে আনন্দের দিন, খুশির দিন, তাই না? সাধু পৌল তিনি ফিলিপিওদের পত্রে কি লিখলেন? হ্যাঁ, আনন্দ কর প্রভুতে সদা, আবার বলি আনন্দ কর, আনন্দ কর প্রভুতে সদা, আবার বলি আনন্দ কর, আনন্দ আনন্দ, আবার বলি আনন্দ কর, আনন্দ আনন্দ, আবার বলি আনন্দ কর, আনন্দ কর প্রভুতে সদা, আবার বলি আনন্দ কর। তাই জন্মদিন আনন্দের দিন, গাছ লাগানো আনন্দের দিন, কারণ আগামী দিনে আমরা তার সুফল পাব। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই অপূর্ব সুন্দর সুযোগ ঈশ্বর আমাদেরকে করে দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা সবাই উঠে দাঁড়াবো, শুধু মাস্টারমশাই বসে থাকবেন, মাস্টারমশাই বসে থাকবেন, আর আমরা সবাই উঠে দাঁড়াবো। সকলে কচিরা চলে আয়, কচিরা সব সব কচিরা এখানে চলে আয়, কচিরা চলে আয়, আনি আনি চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে, সব কচিরা চলে আয়, চলে আয়, চলে আয়। এই যে এখানে, এখানে মাস্টারমশাইয়ের কাছে, পরে কেকের কাছে, বুঝছো? আমরা সবাই মাস্টারমশাইয়ের দিকে হাত বাড়িয়ে দিই, সবাই সবাই কচিরা, এরকম হয়, এরকম হয় সব। আর কোন কচি আছে? আচ্ছা, আমরা সবাই হাত বাড়িয়ে দিই, সকলে, ছোট বড় সকলে হাত বাড়িয়ে দিই মাস্টারমশাইয়ের জন্য। আমরা প্রভুর আশীর্বাদ ভিক্ষা করি, আমরা প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, তোমার সমগ্র ভালোবাসার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা প্রভু, নেই নেই করে 80টি বৎসর তোমার সন্তান আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই মিস্টার তুষার কান্তি বর, তাকে তুমি 80টি বছর অতিবাহিত হতে সাহায্য করেছ। আজকে যখন 81তম জন্মদিন আমরা তার পালন করছি, হে পিতা প্রভু, তুমি তাকে প্রচুর 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 আশীর্বাদ করো। হে পিতা প্রভু, সারা বৎসর তুমি তার সহবর্তী হওয়ার সঙ্গে থেকো। আর পিতা প্রভু, তোমাতেই তাকে বৃদ্ধি দাও। হে পিতা প্রভু, সুরক্ষা দাও, সুস্বাস্থ্য দাও, সুমন দাও। আর পিতা প্রভু, সব সময় যেন তোমার পারকের নিচে তিনি আবৃত থাকে। তাই
তোমার কাছে প্রার্থনা, তুমি পক্ষ বিস্তার করে তোমার সন্তানের উপরে তুমি আধিপত্য করো, কর্তৃত্ব করো, রাজত্ব করো। যেন প্রভু তোমার সন্তান তোমাদের বিশ্বাসী জীবন যাপন করেন, বিজয়ী জীবন যাপন করেন। হে পিতা প্রভু, আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা সকলেই তার থেকে অনেক ছোট, তথাপি আমরা তোমার কাছে নিবেদন করছি, প্রার্থনা করছি। হে ভালোবাসার ঈশ্বর, তোমার হাত এত খাটো নয় যে তুমি স্পর্শ করতে পারো না, তাই তুমি হাত বাড়িয়ে দিয়ে তোমার সন্তানের প্রতি সদয় হও, তোমার সন্তানের প্রতি করুণা করো, তোমার সন্তানের জীবনে যে আশীষ দরকার তুমি ঊর্ধ্ব থেকে দাও। আর পিতা প্রভু, তোমাদের বিশ্বাস দাসত্ব অনুরক্ত রেখো, সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে তুমি মুক্ত রেখো। আর পিতা প্রভু, তোমার কাছে প্রার্থনা করি এই দিন যেন তার জীবনে বারবার আসে, সেই প্রার্থনা করি। হে ভালোবাসার ঈশ্বর, তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনেছ, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই যিশুর নামে। আমেন। দারিদা কচিদার, আমরা এই সময় মাস্টার বলুক, মাস্টার কিছু বল। মাস্টার কথা বলে দেন। আমাদের তো কোনোদিন পালন করেনি, আমরা করে গাছকে দিয়ে তারপরে হ্যালো, আজকে একটু বলে দেন। আচ্ছা, কচিরা একটু জায়গা দাও। আচ্ছা, শ্রদ্ধেয় পুরোহিত মহাশয়, আমাদের পাশের সম্পাদিকা, এই সম্পাদিকা নয়, নো এখন সম্পাদক নো নো নো। আমি বক্তৃতা দিতে পারি, মাস্টারমশাইয়ের বক্তৃতা দিতে পারি, অনেক রসিও বলতে পারি। তো এইরকম একটা সভা আমাকে ডেকে এরকম সম্বর্ধনা দেওয়া হবে আমি ভাবিনি। তো কোনো সময় এরকম সম্বর্ধনা আমি স্কুল ছাড়া কোথাও পাইনি, আমি স্কুলে পেয়েছি। এবং আমার জীবদ্দশায় অনেক ছাত্রছাত্রীকে মানুষ করেছি যারা জীবনে প্রতিষ্ঠিত, ডাক্তার, প্রফেসর, ডাক্তার 2-3জন আছে, 2জন এরা হয়েছে আমাদের হাত দিয়ে। তো আমি সেন্ট পলসে পড়াতাম রাঘবপুরে। তো আমার সহকর্মী ছিলেন ফাদার অনিল মিত্র, নাম শুনেছেন অনেকে, হয়তো দেখেওছেন। তিনি মহান পুরুষ, একজন মহান পুরুষ, শিক্ষাবিদ। আমাদের রাঘবপুর সেন্ট পল স্কুলটাকে সত্যি করে দাঁড় করানোর পিছনে ফাদার অনিল মিত্রের দান প্রভূত। সেই সঙ্গে তার সহযোগী হিসাবে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে তার সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়াশোনা করেছে তাদেরকে উপযুক্তভাবে মানুষ করবার জন্য। সেই জন্য আমি একটু কড়া ছিলাম, আমার একটা বদনাম আছে, আমি একটু দুষ্টামি করলে সহ্য করতে পেতাম না। একবার একটা ছেলে, সে ক্লাসের ভেতরে খৈনিক খাচ্ছে, আমার মাথায় এত গরম হয়ে গেল যে তাকে আমি বেদান মারলাম, তুই এত বড় স্পর্ধা, এখানে খৈনিক খাচ্ছে, আদিবাসী ছিলেন। তো সেটা আমার ঠিক হয়নি, পরে আমার খারাপ লেগেছে, তাকে মেরেছিলাম বলে। তো শিক্ষাবিদ হওয়া এবং শিক্ষাবিদ তৈরি করা এটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে পারা যায়। আমি যে মাস্টারি করেছি, আমার ওয়াইফ তিনি সরকারি নার্স ছিলেন, তিনি এখন নাই। তো এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না, গায়ের জোরে হয় না, এটা কথার জোরে হয়। শিক্ষা দীক্ষা সব কিছুই। আমি ছোটবেলায় থেকে ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়েছি। আমার মা বাবার যে অনেক পয়সা ছিল তা নয়, কিন্তু আমার মামা দাদুরা তারা ধনী লোক ছিল, তাদের সাহচর্যে, আমার এক মাসিমার সাহচর্যে আমি ভালো স্কুলে, বিষ্ণুপুর শিক্ষাসংঘ এখনও পর্যন্ত নাম করা স্কুল, সেই স্কুলে বোর্ডিংয়ে থেকে লেখাপড়া শিখেছি। বোর্ডিংয়ে থাকা অনেক টাকা, সেটা আমার বাবা পক্ষে দেওয়া সম্ভব হতো না। অনেক সময় আমার মামারা সাহায্য করতেন, আমার মাসিমারাও সাহায্য করতেন। এইভাবে জীবনে ভালো স্কুলে পড়ে জীবনটাকে দাঁড় করাতে পেরেছি।
এবং তখনই আমি ভাবতাম, যখন আমি আমার গ্রামে যাব, যেন আমি অন্য মানুষকে যেন সাহায্য করতে পারি। সেই আশীর্বাদটা ঈশান আমাকে দিয়েছিলেন। আমি কোনো দুঃখী মানুষ অসুবিধায় পড়েছে আসলে আমি দূর দূর করে তাড়িয়ে দিই না, এটা আমার স্বভাব। তাকে খুব ভালোভাবে অনেক কিছু না দিতে পারলেও যতটা পারি তাকে সাহায্য করি। এবং আমরা খ্রিস্টান হিসাবে সবারই এই একই কথা মনে রাখা দরকার। আমরা খ্রিস্টান, আমরা অন্য জাতির মতো নয়। আমরা যে ঈশ্বরের আরাধনা করি, তার যে আদর্শ নিয়ে চলি, আমরা কিন্তু অনেক অনেক বেশি আশীর্বাদযুক্ত মানুষ। তাই আমাদেরও সাহায্য করার দরকার আছে। বলতে বেশি বলে ফেলেছি, ক্ষমা করবেন, শেষ করবেন। ধন্যবাদ দিই মাস্টারমশাই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করলেন। আমরা শেষ পর্যায়ে এসেছি। যখন আমরা এখানে সমবেত হয়েছি তখন নিশ্চয় করে কেক কাটা হবে। আমাদের শিশু বন্ধুরা তারা এখানে সমবেত হয়েছে, আমরা তাদেরকে সামনে যেমন উপস্থিত হয়েছে তারা এগিয়ে যাবে। আর সেই সঙ্গে এখন আমরা আমাদের মাঝে দুজন মানুষ আমাদের ঝাঁঝরা পরিবারে এসে হাজির হয়েছে। পার্শ্ববর্তী পাস্টরেটের পুরোহিত আচার্য গৌতম সর্দার মহাশয় এবং আচার্য শ্যামু সিং মহাশয়, তাদেরকে আমি সামনে ডেকে নেব। তারা আসবে আর তাদেরকে আমরা সামান্য সম্বর্ধনা জানাবো। আমাদের মাঝে তুষারবাবুর দুই জামাতা এখানে উপস্থিত হয়েছে। দুই জামাতা, তাদেরকে অনুরোধ করি তারা সামনে আসবে, বড় জামাই ছোট জামাই। আর দুই পাদ্রবাবু, আপনারাও সামনে এগিয়ে আসবেন। আপনারা সামনে এগিয়ে আসুন। দুই জামাই দুই পাদ্রবাবুকে সম্বর্ধনা জানাবে। আমাদের এখানে চিরাচরিত যে রীতি, গামছা গা মোছা দিয়ে তাদেরকে সম্বর্ধনা দেবে। একটু এগিয়ে এসো, তোমরা সামনে এগিয়ে আসো। বাচ্চাদের একটু আড়াল হয়ে যাচ্ছে। আমাদের গৌতম বাবু অনেক লম্বা তো, সেজন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আমাদের মাঝে আসার জন্য। দুই পাদ্রীকে ধন্যবাদ জানাই। আর আমরা একদিনই কথা বলেছি, তাতেই তারা রাজি হয়েছে আসতে। আর এই সময় তুষারবাবু এবং তার দল, এখানে যে দল আছে, শিশু বন্ধুরা সবাই মিলে আসবেন। আমাদের কেক কাটা হবে। সবাই বাচ্চারা সবাই চলে যাও মাস্টারমশাইয়ের সঙ্গে। ছুরি ধরো। একটু পাখাটা নিবাদ, একটুখানি দাঁড়ান। এটা জ্বালাক, লাইটটা জ্বালাক। মাস্টারমশাই একটু লাইটটা জ্বালাক। লাইটটা জ্বালিয়ে দাও। বাচ্চারা একটু সরায়।
হ্যাপি বার্থডে গান। আমরা গান গাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তুষার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ, মে দ্য জ্ঞান অফ নেমাও নেমাও, ফু দিয়ে নেমাও, ফু দিয়ে নেমাও, ফু দিয়ে। হাততালি। আচ্ছা, কেউ এসে একজন সাহায্য করো, এই বাচ্চাগুলোকে কেটে দাও, বাচ্চাগুলোকে কেটে দাও। কেটে নিয়ে কেটে দাও, বাচ্চাদের দিয়ে দাও। এই বাচ্চারা কেউ যাবে না, এখানে থাকবি সব, তোদের জন্য কে। আমরা যখন এই কেক কাটাকাটি হচ্ছে, আমরা প্রভুর শেখানো প্রার্থনা উৎসর্গ করি। আমরা সবাই মিলে বলি, আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা শুধু কিন্তু তোমার হোক। আমিন। যে খাবার আনা হয়েছে তার জন্য আমরা প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, যে ভালোবাসার খাদ্য তুমি আজকে মাস্টার মাসের জন্মদিন উপলক্ষে আমাদের কাছে পরিবেশন করা হবে, সেই খাদ্যে তোমার স্পর্শ দাও, আশীষ দাও, শুচি, শুদ্ধ, পবিত্র করো, গ্রহণের উপযোগী করার জন্য, গ্রহণ করে যে শক্তি পায় তার জন্য তোমারই সেবায় ব্যয় করি। প্রিয়তম প্রভু, খণ্ডারে আশীষ দাও, দিন দুঃখ, অনাথ, আতুর, বিধবা সকলকে দিয়ে প্রতিপালন করো। আমাদের প্রত্যেকের জীবনে তোমার যে পরিকল্পনা তা তুমি বাস্তবায়িত করো। যিশুর নামে মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি আমাদের হৃদয় মনীশ্বর এবং তাহার পুত্র আমাদের প্রভু শ্রীখ্রিস্টের জ্ঞানে প্রেমে সুস্থি রাখো। আর সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সকলের সঙ্গে, অসুস্থ, পীড়িত, শোকার্ত, দুঃখার্তদের সঙ্গে, আমাদের শ্রদ্ধা মাস্টারমশাই, আমাদের ডায়াসিসের বিশপ, আমাদের ডায়াসিসের সমস্ত পুরোহিত, আমাদের ডায়াসিসের সমস্ত গৃহী সভ্যসভ্যা, আমাদের এই পার্শ্বটির সমস্ত বিশ্বাসী বর্গের সঙ্গে এখন অনন্তকাল বিরাজ করুক। সবাই উঠে দাঁড়ায়, প্রশংসা দিতে প্রশংসা
বাচ্চাদের দিয়ে দাও। মাইকে অ্যানাউন্স করতে হবে। আচ্ছা, আপনারা কেউ যাবেন না। আমাদের পুকুরের ধারে যে লাইট লাগানো হয়েছে, সেই লাইট আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই তার উপস্থিতিতে, তার নেতৃত্বে সেই লাইট এখন জ্বালানো হবে। মাস্টারমশাই হিরো যেহেতু আজকে অভিভাবক হিসাবে সেই লাইট সুইচ অন করবে। ঠিক আছে, এই এখনই যাওয়া হয়। সবার জন্য টিফিন আছে, নিয়ে যায়। টিফিনের ব্যবস্থা আছে, সবাই যেন নিয়ে যায়। কেউ চলে যাবে না, সকলের জন্য প্যাকেট আছে, বড় বড় প্যাকেট আছে। প্যাকেটে কি আছে জানি না, কিন্তু প্যাকেট আছে সবাই জন্য, সবাই প্যাকেট নিয়ে যাবে। আর এখনই চলুন আমরা আমাদের লাইটের সুইচ অন করবো আমরা সবাই এই সময় নিয়ে। প্রণামটা পরে হবে, আবার প্রণামটা বাকিটা বাইরে বাইরে গিয়ে প্রণাম, বাইরে গিয়ে। গুরুমাকে নিয়ে না, গুরুমা। সেই সবুজ ডায়াসিস। হ্যান্ডেল নোট করে দিন। মাকে নিয়ে এসো। এই ছবিটা একটু বলুন। এই সময় আমাদের পুকুরে যে লাইট লাগানো হয়েছে, ঝাঁঝরার এই যে অল সেল চার্চ, সর্বসাধু চার্চ, তার সৌন্দর্যন উপলক্ষে যে লাইট লাগানো হয়েছে, সেই লাইট আজকে আমাদের বর্ষিয়ার যে অভিভাবক রয়েছে তিনি এই সময় সুইচ অন করবেন যাতে সেই লাইট চলতে পারে। এখনই দেখতে পাচ্ছেন আমাদের
লাইট জ্বলে উঠল। সেকেন্ড গেট, এই গেট 1 নভেম্বর, প্রস্তুতি চলছে 1 নভেম্বরের জন্য। বিশ্বমশাইয়ের জন্য অপেক্ষা থাকছি আমরা সবাই। 1 নভেম্বর আমরা এই গেটের দ্বার উদ্ঘাটন করবেন ব্যারাকপুর ডায়াসিসের মহামান্য বিশপ রাইট রেভারেন্ড সুব্রত চক্রবর্তী মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মনোরম এক দৃশ্য। লাইট জ্বলে উঠল, এক মনোরম দৃশ্য। ঝাঁঝরা পাস্টোরেট, সবুজ ডায়াসিস, গ্রিন ডায়াসিস, ঝাঁঝরা পাস্টোরেট। আজকের বৃক্ষরোপণ অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান গ্রিন ডায়াসিস এবং তুষারকান্তি বর মহাশয়ের 81তম জন্মদিন সাড়ম্বরে পালিত হলো। নমস্কার, সকলে ভালো থাকবেন। ঝাঁঝরা পাস্টোরেট কমিটি।